হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি ঈদের দিন, কোরবানি ঈদের দিন কী কী খেলাম সেটা নিয়ে। কোরবানি ঈদে আমরা সচরাচর চালের গুঁড়ের রুটি আর গরুর মাংস খাই, বাট এবার কিছুটা ভিন্ন রকমভাবে করা হয়েছে। এবার হচ্ছে মিক্সড ডাল দিয়ে খিচুড়ি, মসুরির ডাল, মুগ ডাল এগুলো দিয়ে খিচুড়ি, আর হচ্ছে গরুর মাংস দেখাই যাচ্ছে লাল লাল ঝোলে গরুর মাংস একটা লোকমা দিয়েই দিলাম। এবং আর সাথে ছিল হচ্ছে সর্ষের তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, টমেটো দিয়ে সালাডটা একটু নিলাম। তারপর একটু ঝোল দিয়ে মেখে তারপরে একটু গরুর মাংস নিয়ে সব কিছু নিয়ে একটা লোকমা দিলাম। মানে ইটস হ্যাভেন অ্যাকচুয়ালি, অনেক মজা হয়েছে। আমার মা আসলে অনেক ভালো রান্না করে, সো খিচুড়িটা এত মজা। আর গরুর মাংস আমার মা খুব ভালো রান্না করে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কোরবানির গরুর মাংস না অন্যান্য দিনের গরুর মাংস থেকে অন্যরকম হয়, অন্যরকম একটা মজা থাকে। যেহেতু এই দিনে বলা হয় আমরা আল্লাহর মেহমান, সো সেই হিসেবে আমরা গরুর মাংসটা খাচ্ছি। সো অনেক মজা। একটু সালাডটা মুখে দিলাম। সালাডটার সাথে আরও বেশি ভালো লাগছে। সালাডটা খেলে একটা ফ্রেশনেস লাগে। এত তেল ঝাল মশলা, সাইড দিয়ে একটু সালাদ, মানে আসলে খুব মজাদার। এই কম্বোটা আমার সবসময় খুব ভালো লাগে। আর আমি তো কথা বলতে বলতেই লোভ লেগে যাচ্ছে, আবার ক্ষুধা লাগছে, কিন্তু কি আর করার, আপনাদের জন্য তো ব্লগ করতেই হবে। আর পাশ থেকে আমার বোন অনেক কথা বলছিল, আমি আবার একটু ঝোল নিয়ে নিচ্ছি। ঝোল দিয়ে মেখে সালাদ দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি আমার খুব ভালো লাগে। অন্যদের কী কী দিয়ে ভালো লাগে সেটা জানি না, বাট আমার গরুর মাংস দিয়ে খিচুড়িটা খুবই ভালো লাগে। ইটস অ্যাকচুয়ালি হ্যাভেন, অনেক ভালো লাগে। একটু গরুর মাংসে কামড় দিলাম। গরুর মাংসটা এত সফট হয়েছিল, এত জুসি ছিল, খুবই মজা। আসলে কোরবানিতে আমাদের অনেক কাজ থাকে, সো সেই কাজ টাজ করে মানে খেতে খেতে একটু দেরি হয়ে যায়, বাট খাওয়াটা আসলে অনেক মজা হয় কোরবানিতে। সো আর পাশ থেকে আমার বোন আমাকে খুব জ্বালাচ্ছিল, এটা সেটা বলছিল, আর কী যে বলছিল বনিনি, খালি হাসছিলাম। সো ভালোই লাগছিল খেতে। এক বছরে একবারই কোরবানির ঈদ আসে, সো এই কোরবানির মাংসটা আমাদের জন্য মানে অনেক মজা লাগে, এবং কোরবানির ঈদটাও আমাদের জন্য খুব মজাদার এবং খুবই ভালো লাগছিল। কমেন্ট করবেন যে কার কী খিচুড়ি কী দিয়ে ভালো লাগে খেতে, গরুর মাংস, মুরগির মাংস, নাকি খাসির মাংস, চিকেন, বিফ, মাটন আর এগ। দেখেন কথা বলতে বলতে খাওয়াও শেষ পর্যায়ে চলে এসেছে। আমার সালাদ খুব লাগে, আমি প্রচুর পরিমাণে সালাদ খাই এই টাইমে, কারণ সালাদ খেলে না একটা রিফ্রেশমেন্ট লাগে, তেল ঝাল মশলা যেহেতু থাকে তাই।